আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল বলে এটাকে। খেতে খুবই দুর্দান্ত। সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় এই ভেজিটেবলটা বানিয়ে নেওয়া যায়। খেতে খুবই দুর্দান্ত হয়। পোলাও, রুটি, পরোটা যেটার সাথে খান না কেন খেতে খুবই টেস্টি হয়। চলুন কিভাবে এই রেসিপিটি বানিয়েছি আপনার সাথে শেয়ার করে নিই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। নিয়েছি ক্যাপসিকাম, এটাও কেটেছি 4 কোনা করে। নিয়েছি গাজর কুচি, কিউব করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের লেয়ারগুলো আমি ছুটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বড় সাইজের একটা মুরগির পিস, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, হাড় ছাড়া মাংস। আমি এবার রান্নাঘরে চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব গাজর আর আলুগুলো। এই সবজিগুলো শক্ত, এই জন্য এই সবজিগুলো আগে দিয়ে ভেজে নিব। হাই হিটে সবজিগুলো ভেজে নিতে হবে, তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দিবে। আমার গাজর আলুগুলো অর্ধেকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বাকি কাঁচা সবজিগুলো। এবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজবো। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি সবজিগুলো সফট হয়ে যায়, সুন্দরভাবে ভাজা হয়। সবজিগুলো ভেজে রান্না করলে সুন্দর ফ্লেভার আসে সবজি থেকে, কোনো কাঁচা কাঁচা সবজির কোনো গন্ধ আসে না। এবার ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো নামিয়ে নিব। একই প্যানে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা চাইলে পুরো রেসিপিটি ঘি দিয়েও রান্না করতে পারবেন। দিয়ে দিলাম 2টা তেজপাতা টুকরো করে, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিব 3-4টার মতন এলাচ। আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ভিতর থেকে সুন্দর সুগন্ধি বেরোয় আসে। এখন মিডিয়াম আঁচ রেখে আমি মশলাগুলো ভেজে নিব। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আমি নরম করে ভেজে নিব, বেশি লাল করে ভাজবো না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা। আমি আদা রসুনটা আবারও ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, আমি সবজিগুলো আগে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার মিডিয়াম আঁচ রেখে সবগুলো মশলা তেলের মধ্যে ভেজে নিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে সবজির মধ্যে। আমি এবার দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। আমি আগে থেকে জাল করে নিয়েছি। আমি কিছুটা দুধ রেখে বাকি দুধটা দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারবেন। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টুকরো করা মুরগির মাংসগুলো, আর বাকি দুধটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
এভাবে ভালোভাবে কষিয়ে রান্না করলে সবজিটা খেতে খুবই দুর্দান্ত হয়, একদম রেস্টুরেন্টের মতন চাইনিজ ভেজিটেবল হয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তেলের মধ্যেই আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। আমার সবজিটা দেখুন ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর ফ্লেভার আসছে। আমি নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে নিচেতে লেগে না যায়। নিচেতে লেগে গেলে সবজিটা খেতে ভালো লাগবে না, খুব সাবধানে রান্না করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। এটা মাখা মাখা হবে, বেশি ঝোল রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমার পানি এখানে কম হয়েছে, আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে আর 5 মিনিটের মতো রান্না করে নিব। সবজিগুলো সিদ্ধ করা, তাই বেশি সময় লাগবে না রান্না করার জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলতে সুন্দর একটা মশলার ফ্লেভার আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি বাটিতে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা, অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা দিলে ঝোলটা একটু ঘন হবে, মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, একটু ঝাল হওয়ার জন্য। আমি কাঁচামরিচগুলো একটু কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এবার আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব মিডিয়াম আঁচ রেখে চুলার মধ্যে। 5 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, খেতে খুবই টেস্টি হবে। আর দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা দিলে সবজিটা আরও টেস্টি হয়, সুন্দর ফ্লেভার আসে। আপনারা অবশ্যই ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন। এভাবে সবজি রান্না করলে খেতে খুবই টেস্টি হয়, একদম রেস্টুরেন্টের মতন হবে সবজিটা। এই সবজিটা রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন এবং পুরানো বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই। যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো, চুলাটা বন্ধ করে। এরপর আপনাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে অবশ্যই আপনারা রান্না করে খাবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।